বাড়ির গরু জানি গাডার ঘাস খাই না, এটা আজকে বাস্তবে প্রমাণ পাইলাম। আজকে ঘুম থেকে উঠছি 6টা বাজে। আপনারা ভাইয়া উড়ো তাড়াতাড়ি একখানো যামু। আমি কইতেছি কই যামু, কাইও তাড়াতাড়ি বুরখা পরো। তো কইছি যে আপনি তাড়াতাড়ি করে উঠছি, উঠটা বুরখা টুরখা পরে লইছি। ও মা গো দেখি কি যাইতাছই রাস্তা গেছি, এত সুন্দর লাগছে, এত সকালবেলা একদম রাস্তা ক্লিয়ার। এটা ইব্রাহিমপুরের রাস্তা, এত সুন্দর লাগতেছে রাস্তাটা। এখন যাইতে নবীনগরের বাজার টাজার সব ফালাই দিয়ে আই পড়ছি বউ বাজার। আইতে করে করিম সার বাজারের এনে লই আইছে, কোন থেকে মাছ কিনা। এনে বললো নদীর মাছ পাওয়া যায় সুন্দর, এর লাগে আমার ঘুম থেকে তাড়াতাড়ি তুলে লইয়ে পড়ছি। মোটামুটি দূর আছে, তবে রাস্তাটা অনেক সুন্দর। সকালবেলা বাইরে বোঝা যায়, এত শান্তি লাগে রাস্তাঘাট। আয়া দিই বাজারও একটা কাকপক্ষীও নাই, একবারে মানুষ নিশ্চুপ। এর লাগে কী করছি, দুইজনে একটু আড়াআড়ি করি, ভাল লাগবো। নদীটাও দেখি, এত সুন্দর লাগতেছে জায়গাটা দেখতে, খুবই ভালো লাগতেছে। আর সকালবেলা এই যে নদীর ঠান্ডা হাওয়া, ওই যে আহমদ হসপিটাল, এই যে এই জায়গাটার মধ্যে দাঁড়াইছি, অনেক সুন্দর লাগতেছে। বিকালবেলাও মানে অনেক ভালো লাগবে এই জায়গাটার মধ্যে দাঁড়াইলে। আগে শুনতাম করিমশান বাজারে বলে তাড়াতাড়ি সকালবেলা ভোরে যেমন লাগে মাছ ওঠে। এখন দিহি এত সকালে ওঠে না, 7:30টার দিকে মাছ উঠবো। আমি কি মাছ নয় পরে লই, আমাকে দিহি ডুগাটা কি দেশি ডুগা ইডি লই সুন্দর সে। আমি সবসময় আপনারা বাইরে বহি, আপনি ডুগাটা গেছিলেন না, বুঝেন না। আজকে আমি নিজে যাই, নিজে ধরা হয়ে গেছি। এটা ঘাস মাস কুদুর আগেও নাই, আজকে আবার আমার বাজারটা আমার শাশুড়ি ঢুক ধরছে। দেখতে দেখি কি মাছ আইছে, এই যে ছোট্ট মাছ যা ফুচ্চা রয়েছে, এই মাছ আনলে রান্না খাওয়ান যাব। আর এদিক দিয়ে এমন গরম চড়ছে, আমি আর দাঁড়াই থাকতাম পারি না। আমার এই হোটেলটার মধ্যে বসায় রাখছি, বইয়া তো এন্দা ফ্যান নাই, কারেন্ট নেই, গাই মাটিমা শেষে পরে বেড়ারও গেছি, একটু ছায়া ফ্যানটা ছাড়েন না, গরম লাগতেছে তো। তো এই দিক দা ফুটকা মরিচ দেখছি, বোম্বাইয়া মরিচ কয় আর কি, আমরা ফুটকা মরিচই কই। এত জ্বালা, গ্রানটা যে সুন্দর দেশি একটা মহিলা লয়ে বয়ে রয়েছে, তেন থেকে এই 4টা ফুটকা মরিচ লয়ে লিছি 20 টাকা দিয়ে। এবার তো মাছটিও দেখছি অনেক সুন্দর, তো মাছ টেন থেকে লইলাম। ভাবছিলাম চাষের ট্যাংরা মাছ, এক্ষণে বাড়িতে রান্না টান্না করে দেখি না, মাছটি অনেক স্বাদ। এমন জানলে আরও 2-3 কেজি লই এলাম এলে। আর এই মলায়া মাছটি আনছে ডিমলা, পেঁয়াজ দা বোনা করছি, আর লগে 2টা বিলম্ব দিছি। তো আপনারা বাইরে খানা আবার ফাড়াই দিছি, ডাইল দিয়ে দিছি, মাছ রাঁধছি, তারপর ভাত দিয়ে দিলাম 2 বাটি। আরেকজন লোক নাকি খাইব, দোকানও কাজ করতেছে। তারপরে গরুর মাংস দিয়ে দিছি গরম করে। তো এটা আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা কেমন লাগছে আপনারা জানাইন কমেন্ট কইরা। এই যে আজকে আমরা সারাদিন কি করলাম, রান্না বান্না, খাবার দাবার, বাজার টাজার সব কিছু দেখাইতে চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।